শুধু হাতাহাতি করবে নাকি আরো কিছু করবে? আমার তো আমার তো আপনারা নিয়ে সারা শরীরে দুল খেলতে ইচ্ছা করতেছে। আপনি কি এতদিন আমি তোমাকে কাছে চেয়েছি, কখনো কাছে পাইনি, কিন্তু আজকে হঠাৎ কেমন হলো যে না চাইতেই চলে আসছো? ব্যাপার কি? কোনো মতলব টতলব আছে? টাকা লাগবে? একদিন বোকা ছিলাম, আজ আমি চতুর হয়েছি, তাই তো বাঘ হয়ে শিকারকে শিকার করতে এসেছি। তুমি সি সি বাসি, আরে তোমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে, তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি এতদিন সংসার করে আসছি, শেষে কিনা একটা কাজের ছেলের সঙ্গে। এই করিম করিম না আমাকে আগেই বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি কখন বিশ্বাস করতে পারবো না যে আমার বউ, যাকে কিনা আমি নিজের থেকে বেশি ভালোবাসি, সে আমাকে কখনো ঠকাতে পারবে না। সে আমাকে অত্যন্ত ভালোবাসে। আরে হয়েছে কি, আমার চোখে একটা ময়লা পড়ছিল বুঝছো, আমি ও কাজের ছেলেকে ডাক দিয়ে জাস্ট। তুমি জানো এই যে করিম না আমাকে সবকিছু বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই কখনো। কিন্তু আজকে শুধুমাত্র সচক্ষে দেখার জন্য আমি আজকে ওর কথা মতো চলেছি। আজকে আমি অফিসে যাওয়ার নাম করেছি ঠিকই, কিন্তু আমি অফিসে যাইনি, আমি বাসায় লুকিয়েছিলাম। আর লুকিয়েছিলাম এই জন্য যে শুধুমাত্র তোমাকে আমি হাতে নাতে ধরবো বিদায়। এর আগেও করিমকে তুমি অনেকবার ডাকছো তোমার কাছে, তোমার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, কিন্তু করিম সেটা কখনো চাই নাই। আর যার জন্য আজকে সকালে করিম আমাকে যখন বললো না। ছোট সাহেব, আজকে আপনি অফিসে যাইয়েন না। অফিস যাওয়া মানে কি হয়েছে? আজও ম্যাডাম তার রুমে আমারে যাইতে বলছে। এই দেখ, তুই কিন্তু এর আগে অনেকবার বলছিস আমার একই কথা, বুঝছিস? তোকে কিন্তু বাড়ি থেকে বার করতে বাধ্য হবো। আপনি আমার বাড়ি থেকে বাইর করে দেন, কোনো সমস্যা নেই, দোহাই লাগে। তারপরও আপনি বিষয়টা একটু যাচাই করে দেখেন। আমি আপনার মিথ্যা কথা কইতেছি না। এই ভাবতে পারছিস তুই কি বলছিস? ভাবতে পারতেছিস? বল। আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি, আমার মায়ের কসম, আমি সত্যি কথা বলতেছি। ম্যাডাম আমারে প্রতিদিন অফার করে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। আর একটা কথা শোন, যদি ঘটনা মিথ্যা হয় তাহলে তোর কিন্তু খবর আছে। আচ্ছা তুই যা, এখন আমি দেখছি। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। ভুল, তাই না? এই ভুলের না কোনো ক্ষমা হয় না, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবোই না। এবার কি বলবে তুমি? এবার বলো কি বলবে? একটা কথা বলো তো, বিয়ে করে আমার বাড়িতে আসার পর থেকে তোমার কোন জিনিসে অভাব রাখছে আমি বলো? তুমি মুখ পুড়ে যা চাইছো আমি তোমাকে তাই দিছি, শুধুমাত্র তোমার সুখের জন্য। আমি আমার বাবা মাকে গ্রামের বাড়ি রেখে আসছি, কারণ আমার বাবা মাকে তোমার সহ্য হয় না এই জন্য। আর আজকে তার প্রতিদিন তুমি এভাবে দিলে বলো? একটা বাসার সামান্য কাজের লোকের সাথে তুমি দিনের পর দিন অনৈতিক কাজ করতে গেছো, তোমার বিবেক কি একটু বাদলো না? বলো, একটু বাদলো না? ভালোই হয়েছে তো, উপর লজ্জা করে না, ভালোর জন্যই করে। আজকে করিম যদি আমাকে না বলতে বিষয়গুলো, যদি করিমের কথা শুনে যদি পরীক্ষাগুলো না করতাম, তাহলে তোমার নীলা খেলা না কখন ধরতে পারতাম না। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে যেতে এইভাবে। একসময় কি হতো, একসময় যখন আমার টাকা পয়সা সবকিছু তোমার আত্মসাৎ করা হয়ে যেত, তখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে। শোনো, আমি তোমাকে ভালোবাসি বিদায় তোমার গায়ে এখনো হাত তুলিনি, তাই আমি চাই সসম্মানে তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমার একটাবার মতো সুযোগ দাও, আমি আর কখনো এরকম করবো না প্লিজ। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি আর কখনো করবো না। আমাকে একটাবার সুযোগ দাও না। মানুষ মাত্র তো ভুল হয়, আমি না একটা ভুলই করে ফেলেছি, আহামরি তো আর কিছু হয়ে যায় না এখানে। আমারে ক্ষমা করে দাও। এই লিসেন, একটা কথা বলবো না, আর একটা কথা, একদম স্টপ। যেটা বলছি ওটাই, আমি আমার সিদ্ধান্ত নিয়েই ফেলছি। সো তুমি যারা এখানে 1 মিনিট থেকে থাকো, তাহলে ভুলে যাও তুমি আমার স্ত্রী। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আসলে অনেক সময় কি চোখের দেখাও ভুল থাকে, কিন্তু অনেকের কথা বিশ্বাস করতে হয়। চোখের দেখা সবসময় ভুল হয় না। আপনি হয়তো আপনার স্ত্রীকে অন্ধবিশ্বাস করতেন, যার কারণে সবসময় তার কথাই শুনছেন, কিন্তু আমার কথা কোনো সময় আপনি বিশ্বাস করেন না। আজকে যা করছি সেটা আপনার ভালোর জন্যই করছি। হ্যাঁ, আপনার বাবা মা আমার ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে, আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাদের নুন খাইছি, সেজন্যই এমন কাজ করতে আমি বাধ্য হয়েছি। আপনি আমার ক্ষমা করে দিবেন। না না ভাই, তুই কি বলছিস এগুলা? তুই কি ভুল করছিস বল? বলতো আমি করতেছিলাম দিনের পর দিন, ওই কাল সপ্তাহে দিনের পর দিন বিশ্বাস করতেছিলাম, অন্ধবিশ্বাস। তুই তুই আমার সে ভুলটাকে ভেঙে দিচ্ছিস ভাই। তোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। তুই কোনো রকম টেনশন করিস না ভাই, আজকের পর থেকে এই বাড়িতে তুই দেখাশোনা করবি। ছোট সাহেব,
এজন্য বাংলায় একটা প্রবাদ আছে, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।